আমি কদিন আগে এসআইআর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছি যে এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, এটাকে উৎসব মনে করুন। আজও একই কথা বলবো। আজকে আমি দেখাবো যে এসআইআরের কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। এখানেও সিম্পলি কিছু জিনিস চাওয়া হয়েছে, আমি ফর্মটা ফিল আপ করার সময় একে একে সব বলে দেব, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখনও বলছি এসআইআরটাকে উৎসব মনে করুন। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই একে একে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনে অলরেডি চলে এসেছি। এখানে প্রথমেই ফর্মটা যেটা খুলে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন, ফর্মটা হচ্ছে ইনুমেরেশন ফর্ম, অর্থাৎ গণক ফর্ম, অর্থাৎ গণনা করা হবে তার ফর্ম। প্রথমে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনাকে যে ফর্মটা দিতে আসবে তার নাম, অর্থাৎ যে বিএলও আপনাকে ফর্মটা দিতে আসবে 4 নভেম্বর থেকে, তার নাম এবং কন্ট্যাক্ট নম্বর প্রি প্রিন্টেড করা থাকবে। বলে রাখি এটা অবশ্যই আপনারা ফোনে সেভ করে নেবেন বা খাতায় তুলে রাখবেন, কারণ ফর্ম জমা হয়ে যাওয়ার পর কোনো সমস্যা হলে তখন আপনারা এই নাম এবং ফোন নাম্বারটা বলতে পারবেন আপনার কোনো প্রবলেমে ইনকোয়ারিতে ডাকলে। তাই অবশ্যই এটা কিন্তু গুছিয়ে রাখবেন এবং ফর্মটা যে বিএলও দিতে আসবে অবশ্যই তাকে কিন্তু নামটা জিজ্ঞাসা করে নেবেন এবং তারই নাম এখানে লেখা আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবারে লেখা থাকবে, কি লেখা থাকবে, ইলেকট্রল নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড, মানে এখানে সব এই যে ফর্ম, মানে এই যে পুরো জায়গাটায় এখানে সব আপনার তথ্যই দেওয়া থাকবে। এখানে আপনার ভোটার কার্ডের ইলেকট্রল নেম মানে ভোটার কার্ড অনুযায়ী এখানে আপনার নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসিপিসি নেম, স্টেট, এগুলো সব আপনার ভোটার কার্ড ওয়াইজ এখানে দেওয়া থাকবে। এখানে থাকবে একটা কিউআর কোড। কিউআর কোডটা কি কিউআর কোড? এই কিউআর কোডটা আপনারা যে কোনো অ্যাপসে স্ক্যান করলে আপনার টোটাল তথ্যটা পাওয়া যাবে। এখানে হচ্ছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, মানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা থাকবে সেটা এখানে কিন্তু প্রি প্রিন্টেড করা থাকবে। এবারে এখানে কি করতে হবে, পেস্ট কারেন্ট ফটো, মানে আপনার একটা নতুন ফটো মানে এখনকার ফটো এখানে আপনাকে পেস্ট করতে হবে বা এখানে আপনাকে চিটাতে হবে, যেটা বাংলা ভাষায় বলে চিটাতে হবে। এখানে আপনাকে আপনার নতুন ফটো একটা পেস্ট করতে হবে। এবারে পরের ফর্মে যাওয়ার আগে, পরের পোর্শনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই যে ফর্মটা মানে এই যে কলামটা আমি একটু মার্ক করে দিচ্ছি, আইডেন্টিফাই করে দিচ্ছি, আপনারা দেখুন এই যে কলামটা, এই কলামটাতে আপনারা যা ফিল আপ করবেন তা কিন্তু 2025 সালে, মানে এই এখনকার সময় আমি একটু লিখে নিই, হ্যাঁ 2025 সালে এখনকার সময় আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে তারই সমস্ত তথ্য কিন্তু এখানে লিখবেন। আপনার ভোটার কার্ডটা বের করবেন, আপনার কাছে এখন ভোটার কার্ডে যে তথ্য আছে আপনি নাম সংশোধন করুন, আপনার বাবার নামে কোনো ভুল থাকলে সংশোধন করুন, আপনার ডেট অফ বার্থে কোনো ভুল থাকলে সংশোধন করুন। মোটামুটি আপনার কাছে এখন যে ভোটার কার্ডটা আছে আপনারা এখানে কিন্তু সেই ভোটার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য লিখবেন। আমি কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবারে আসি তথ্যগুলো কি কি দিবেন। প্রথমেই লেখা আছে ডেট অফ বার্থ, অর্থাৎ প্রথমে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। এখানে দুটো ডেট, মান্থ, ইয়ার বলে পুরো মেনশন করাই আছে, আপনারা এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। তারপরে হচ্ছে আধার নম্বর। আধার নম্বর লেখা আছে অপশনাল, তবে আমি বলবো যে প্রত্যেকেই আধার নম্বর দেবেন, কারণ যেহেতু এখানে অপশন আছে তার মানে কিছু ভেবেই তারা অপশনটা দিয়েছে, তাই অবশ্যই সবাই আধার নম্বর দেবেন। তারপর মোবাইল নম্বর, এখানে একটা আপনার চালু মোবাইল নম্বর দেবেন। ফাদার বা গার্ডিয়ান নেম, এখানে বাবার অর্থাৎ অথবা আপনার গার্ডিয়ান নেম, অবশ্যই বাবার নামই দেবেন সবাই, মানে আপনার ভোটার কার্ডে যার নাম আছে বাবার নাম থাকতে পারে বা লোকাল গার্ডিয়ান যার নাম আছে গার্ডিয়ান আপনার মার নামও থাকতে পারে, এখানে আপনারা সেই নামই দেবেন। তবে মেয়েদের ক্ষেত্রে বলে রাখি, মেয়েদের ক্ষেত্রে বাবার এবং মায়ের নামের ক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব বাবা মায়ের নাম দেবেন, শ্বশুর শাশুড়ির নাম কিন্তু নয়। এবারে হচ্ছে ফাদার
বা গার্ডিয়ান এপিক নম্বর। এখানে আপনার বাবার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা দেবেন। অবশ্যই মেয়েদের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা আপনার নিজস্ব বাবা মায়েদেরই নাম এবং ভোটার কার্ডের নাম্বার দেবেন। এরপর আছে মাদার্স নেম, বললামই, আর ছেলেদের ক্ষেত্রে তো নিজের বাবা মায়ের কাছেই থাকেন, অতএব তারা তাই দিবেন। এবারে হচ্ছে মাদার্স এপিক নম্বর, অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। মেয়েদের ক্ষেত্রে বলেই দিলাম, আর বেকার বারবার রিপিট করছি না। তারপরে হচ্ছে স্পাউস নেম ইফ অ্যাভেলেবল। স্পাউস নেমটা কারা দেবেন? যারা ম্যারিড, অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন এখানে দেবেন আপনার স্ত্রীর নাম, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে দেবেন আপনার স্বামীর নাম। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তবেই এই ফর্ম দুটো আপনি ফিল আপ করবেন। যদি আনম্যারিড হন তাহলে এখানে এই ফর্ম ফিল আপ করার মানে এই দুটো কলাম ফিল আপ করার দরকার নেই। এরপর হচ্ছে স্পাউস এপিক নম্বর, বললামই, আপনার স্বামীর বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা এখানে আপনারা দেবেন। এবারে আসি দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলাম অর্থাৎ এই কলামটা কিন্তু বিহারে যখন এসআইআর হয় তখন কিন্তু এই কলামটা ছিল না। এই কলামটা নতুন আনা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বা আরও যে 12টা রাজ্যে হবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা নতুন আনা হয়েছে। এখানে কি লেখা আছে? ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তার মানে কি বলছে? এখানে আপনি ইলেকটর মানে আপনি ভোটাধিকারী যে ব্যক্তি মানে যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তার লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, সেইখানের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার মানে উপরে যে তথ্যটা দিলেন সেটা আপনার এখন ভোটার কার্ডে মানে 2025-এ ভোটার কার্ডে যা তথ্য আছে তাই দেবেন, এবং এখানে যে তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনার 2002 সালের ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আপনার নামের পাশে যে তথ্যগুলো আছে অবশ্যই আপনারা সেই তথ্য এখানে দেবেন। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, আর রিপিট করছি না। ভোটার কার্ড আপনার কাছে নেই 2002 সালের, ম্যাক্সিমাম কারো কাছেই নেই। ভোটার লিস্টে আপনার নাম আছে, সেখানে সমস্ত তথ্য আছে। আমি ভোটার কার্ডের একটা লিস্ট থেকে আপনাকে দেখিয়েও দেব, সেখানে সমস্ত তথ্য আছে। সেই তথ্য ওয়াইজ আপনারা এই ঘরটা বা এই কলামটা পূরণ করবেন। এবারে একে একে দেখে নিই কি কি পূরণ করতে হবে। প্রথমেই ইলেকট্রাল নেম মানে অর্থাৎ আপনার নাম। এই কলামটা কিন্তু আবারও বারবার বলে দিচ্ছি, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু এই কলামটা আপনারা পূরণ করবেন, নয়তো কিন্তু নয়। প্রথমেই লিখবেন ইলেকট্রাল নেম অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন। এপিক নম্বর ইফ অ্যাভেলেবল, যদি আপনার কাছে 2002 সালের ভোটার কার্ডের নাম্বার থাকে তবেই এখানে লিখবেন। ইফ অ্যাভেলেবল যদি থাকে, তবে ভোটার লিস্ট থেকে দেখিয়ে দেবো, সেখানে নাম্বার টাম্বার সবই আছে, সেখান থেকে দেখে আপনারা সবাই ফিল আপ করবেন। ইফ অ্যাভেলেবল যতই লেখা থাকুক আপনারা হাতের কাছে পেলেই কিন্তু ফিল আপ করবেন। তারপর হচ্ছে রিলেটিভ নেম, এটাও কিন্তু 2002 সালে আপনাদের ভোটার লিস্টের পাশে রিলেটিভ লেখাই আছে যে আপনার স্বামীর নাম এটা, আপনার পিতার নাম এটা, সেই তথ্য দেখেই কিন্তু ফিল আপ করবেন। রিলেশনশিপ অবশ্যই সেখানেও লেখা আছে, এখানে সেই একই লিখবেন। আপনার হাজব্যান্ড হতে পারে বা ফাদার্স হতে পারে, মাদার্স হতে পারে, লিখবেন। এবারে লিখবেন ডিস্ট্রিক্ট নেম, এটাও 2002 সালের তথ্য ওয়াইজ ডিস্ট্রিক্ট, স্টেট এবং এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এসি নেম, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এই তিনটা জিনিস আপনারা কোথায় পাবেন তাও দেখিয়ে দেব, টেনশন করার কোনো দরকার নেই। এইখানে ডিস্ট্রিক্ট এবং স্টেট, আপনি যদি 2002 সালে অন্য ডিস্ট্রিক্টে থাকেন, অন্য স্টেটে থাকেন, এইখানে কিন্তু সব সেই জায়গাগুলোই পূরণ করবেন। অর্থাৎ আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে থাকেন এখানে, তাহলে সেই পূর্বের ডিস্ট্রিক্ট 2002 সালের ডিস্ট্রিক্টের নামই এখানে লিখবেন। স্টেট সেম 2002 সালের স্টেটের নামই আপনারা এখানে লিখবেন। এবারে আসি এসি নাম এবং এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। চলুন এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে 2002-এর ভোটের যে লিস্ট দিয়েছে সেখানে। এখানে লেখা হয়েছে 97 হাড়োয়া তফসিলি জাতি বিধানসভা নির্বাচন। তাহলে এখানে এসি নেম হবে 97 হাড়োয়া তফসিলি জাতি বিধানসভা নির্বাচন। এইটা হচ্ছে আপনাদের এসি নেম
মানে 2002 সালের, এটা একটা 2002 সালেরই, এই দেখতেই পাচ্ছেন নির্বাচক তালিকা 2002। 2002 সালে আপনার যেই বিধানসভা ছিল এসি নেম সেটাই, আপনার 2002 সালে যে বিধানসভাটা ছিল সেটাই কিন্তু এসি নেম। এবারে এসি নাম্বার আপনি বুঝতেই পেরেছেন, সামনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে আপনার এসি নাম্বার। এসি নেম এখানে 97 দেওয়া হয়েছে, আপনার ক্ষেত্রে আলাদা থাকবে। এটাই হচ্ছে এসি নেম। এরপরে কি আছে, পার্ট নম্বর। পার্ট নম্বর মানে কি, অংশ। এখানে লেখা আছে অংশ 5, অর্থাৎ আপনার যেখানে নাম থাকবে সেই লিস্টটা কত নম্বর অংশ সেটা আপনারা লিখবেন। এটা হচ্ছে 5 নম্বর অংশ, তাহলে পার্ট নম্বরে কি লিখলেন, 5। সিরিয়াল নম্বর, এবারে সিরিয়াল নম্বর কি, সিরিয়াল নম্বর মানে এখানে লেখাই আছে দেখুন ক্রমিক নম্বর। সাপোজ আপনার নাম যদি হয় হযরত আলী ফকির, এটা যদি আপনার নাম হয় তাহলে আপনার সিরিয়াল নম্বর হবে 2 মানে 2। তাহলে এখানে এসি নম্বর কত, এসি নম্বর হচ্ছে 97, পোর্ট নম্বর কত, পোর্ট নম্বর হচ্ছে 5 এবং সিরিয়াল নম্বর হচ্ছে 2। অর্থাৎ আপনি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, এখানে সিরিয়াল নম্বর পর্যন্ত বুঝতেই পারলেন। এখানে হচ্ছে আপনার হচ্ছে রিলেশনশিপ যেটা বলছিলাম, এই দেখুন এখানে পরিষ্কার লেখাই আছে হযরত আলী ফকিরের রিলেশন হচ্ছে মুল্লুক চাঁদ ফকির, মানে এখানে লেখাই আছে পিতা মুল্লুক চাঁদ ফকির। আপনারা কিন্তু এই রিলেশন নেমের জায়গায় বা রিলেশনের জায়গায় ওই তথ্যটাই লিখবেন, অন্য কোনো তথ্য লিখবেন না। এখানে পরিষ্কার লেখা আছে এবং এখানে লেখা আছে আপনার ওই সময়কার ভোটার কার্ডের নাম্বার। এই ভোটার কার্ডের নাম্বারই কিন্তু আপনারা এই এপিক নম্বরের জায়গায় মানে ভোটার কার্ডের নম্বরের জায়গায় লিখবেন। মানে 2002 সালে আপনার যে ভোটার কার্ডের নম্বর ছিল সেটাই কিন্তু আপনারা এখানে লিখবেন। তাহলে এই কলামটা বোঝা গেল। এবারে আসছি পাশের কলাম, এই যে এই কলামটা কাদের জন্য, এই কলামটা একটু পড়ে নিই। ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ এখানে কি বলা আছে, যদি আপনার নাম লাস্ট কলামে অর্থাৎ প্রিভিয়াস কলামে যদি আপনি না লিখে থাকেন, মানে এসআইআরে যদি না থেকে থাকে, লাস্ট এসআইআরে 2002 সালে আপনার নাম যদি না থেকে থাকে, তাহলে এখানে আপনি ডিটেলস অফ দ্য রিলেটিভ মানে আপনার রিলেটিভের তথ্য এখানে পূরণ করুন। অর্থাৎ এই কলামটা হচ্ছে যদি 2002 সালে আপনার নাম না থেকে থাকে তাহলে আপনার রিলেটিভের কোনো একজনের তথ্য এইখানটায় মানে এই কলামটায় পূরণ করুন। প্রথমে হচ্ছে নেম, এখানে কার নাম দেবেন, এখানে কিন্তু আপনার নাম নয়, এখানে দেবেন আপনার রিলেটিভের নাম। মানে সাপোজ আপনার বাবার নাম আছে, তাহলে এখানে আপনি দিবেন আপনার বাবার নাম, বাবার নাম দেবেন। বাবার নাম দিলে কিছু দিতে হবে না, কিন্তু যদি আপনারা অন্য কোনো রিলেটিভের নাম দেন অবশ্যই এখানে কিন্তু আপনার রক্তের সম্পর্ক হতে হবে, তাহলেই কিন্তু এই মানে কলামটা ফিল আপ করলে গ্রাহ্য হবে। সাপোজ আপনি আপনার দাদুর নাম দিলেন, ঠিক আছে, আপনার জেঠুর নাম দিলেন, আপনার কাকুর নাম দিলেন, দিতে পারেন। তবে আমি বলবো যে এর পাশে এই ব্র্যাকেট চিহ্ন দিয়ে অবশ্যই লিখে দিবেন যে এটা আপনার কে হয়। সাপোজ আপনার দাদু হয় বা আপনার জেঠু হয়, এল্ডার ব্রাদার হয়, এল্ডার ব্রাদার না, আপনার জেঠু হয়, আপনার কাকু হয়, যেই হোক না কেন অবশ্যই তার নাম দেবেন এবং ব্র্যাকেটে লিখে দেবেন যে উনি আপনার কে হয়। এটা কোথাও লেখা নেই, আমার মনে হলো তাই বললাম, যে যাতে উনাদের মানে যারা বিএলও হবেন তিনাদের খুঁজতে বা তথ্যটা যাচাই করতে আরো সুবিধা হয়। তাই অবশ্যই এখানে যার নাম দিবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনি ব্র্যাকেটে দিবেন। তারপর এপিক নাম্বার, অবশ্যই এখানে ইফ অ্যাভেলেবল বলা আছে, আপনারা অবশ্যই দেবেন এপিক নাম্বার। তারপরে রিলেটিভ নেম, এখানে কোন রিলেটিভের নাম দেবেন, এখানে কিন্তু অবশ্যই আপনারা সেই 2002-এর নাম থেকেই আপনারা দিয়েছেন, এখানে যা লেখা আছে, এখানে রিলেটিভ যদি তিনার পিতার নাম লেখা থাকেন তাহলে এখানে দিবেন যে রিলেটিভ নেম উমুক, রিলেশনশিপ ফাদার, মানে ইনার সঙ্গে রিলেটিভে কার নাম আছে সেটাই কিন্তু এই রিলেশনশিপে দেবেন, আপনার সঙ্গে কিন্তু নয়।
উনার মানে যার নাম দিচ্ছেন তার সঙ্গে রিলেশনশিপ কি আছে সেই নামটাই কিন্তু এখানে দেবেন, মানে ভোটার কার্ডে 2002 ভোটার কার্ডে কি আছে সেই তথ্যটাই দেবেন। তারপরে অবশ্যই 2002 অনুযায়ী তার ডিস্ট্রিক্ট নেম, স্টেট নাম, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো দেবেন। এগুলো আর বলছি না, কারণ এই কলামটা বলার সময় পুরো বিষয়টা বলে দিয়েছি, তাই আর বেকার ভিডিওটা লং করছি না এগুলো। এবারে তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, বিষয়টা নিয়ে ভাববো যে পরে আবার এটা নিয়ে যদি শুধু হয়তো এই কলামটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিতে পারি। এবারে আছে ফর্ম ফিল আপ শেষ। এইখানে কি বলছে, সিগনেচার অর লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর মানে অতএব যে ফর্মটা ফিল আপ করছে মানে আপনি যদি সিগনেচার করতে জানেন খুবই ভালো, এখানে সিগনেচার করবেন। যদি সিগনেচার করতে না জানেন তখন এখানে আপনারা টিপ ছাপ দেবেন, অর্থাৎ অন্য কেউ ফর্মটা ফিল আপ করে দিল, আপনি এখানে টিপ ছাপ দেবেন। আর যদি সিগনেচার করতে জানেন তাহলে তো ফর্মটা আপনি নিজেই ফিল আপ করলেন। এবারে নিচে আরেকটা কথা বলা আছে যে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। আচ্ছা, ইলেক্টর অর মানে যদি আপনি ফর্মটা ফিল আপ করছেন, আপনার হয়তো ছেলের ফর্ম বা আপনার ভাইপোর ফর্ম আপনি ফিল আপ করছেন, তিনি এখন বাড়িতে থাকে না, বাইরে হয়তো কাজের সূত্রে থাকে, তাহলে অবশ্যই তার নাম লিখবেন, লিখে সিগনেচার করবেন। তার নাম লিখবেন, লিখে আপনার সিগনেচার করবেন, করে ডেট দিবেন। আর যদি আপনি নিজে সিগনেচার করেন তাহলে অবশ্যই ডেট দিবেন, কারণ এখানে পরিষ্কার বলা আছে উইথ ডেট, মানে এখানে আপনি নিজে সিগনেচার করলেও অবশ্যই ডেট দিবেন। আর যদি আপনি কারো হয়ে সিগনেচার করে দেন তাহলে অবশ্যই তার নাম পাশে আপনার সিগনেচার প্লাসে ডেট দেবেন। আর যদি কেউ থাম প্রেস অর্থাৎ টিপ ছাপ দেয় তাহলে অবশ্যই পাশে আপনি তার ডেটটা দিয়ে দিবেন। এরপরে কি আছে, এরপরে আর কিছুই নেই। এবারে আছে বিএলও সিগনেচার, যিনি বিএলও হবেন তিনি তার সিগনেচার করবেন, আপনার ভাবার কোনো দরকার নেই। তাহলে পুরো ফর্মটা আশা করি বোঝাতে পেরেছি, খুব ভালোভাবেই বোঝানোর চেষ্টা করেছি, এবং 2002 সালের কোথা থেকে আপনারা তথ্য নেবেন, কোন কোন তথ্যটা কি, পুরো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই ফর্মটা পুরোটা বোঝার পর আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো আহামরি কিন্তু তথ্য এসআইআরে চাওয়া হয়নি, তাই এসআইআরকে আর ভয় নয়, কোনো মানে বিশেষ কোনো বিষয় নয়, খুব সামান্য কিছু তথ্য চাওয়া হয়েছে, এগুলো দিন, এসআইআরে অংশগ্রহণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর উৎসব মানে এসআইআর উৎসবে আনন্দ করুন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।